কুমিল্লার লাকসাম উপজেলায় চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকির অভিযোগে যুবদল, তাঁতিদল ও জাসাসের স্থানীয় নেতাসহ ৭ জনের বিরুদ্ধে আদালতে মামলা করা হয়েছে। সোমবার ২৫ আগস্ট দুপুরে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৮ নম্বর আমলি আদালতে লাকসাম উপজেলার বাসিন্দা ও পেশায় সিএনজি চালক আব্দুর রহিম এ মামলাটি দায়ের করেন। মামলার এজাহারে প্রধান আসামি করা হয়েছে লাকসাম উপজেলা যুবদলের সদস্য কামরুজ্জামান সবুজকে। এছাড়া মামলার অন্য আসামিরা হলেন লাকসাম উপজেলা তাঁতি দলের সভাপতি মোহাম্মদ ইউনুস মিয়া এবং জাসাস লাকসাম পৌরসভা শাখার সভাপতি মোহাম্মদ আবু বক্কর সুমন। এছাড়া মামলায় অজ্ঞাতনামা আরও ৪ থেকে ৫ জনকে আসামি করা হয়েছে। বাদী আব্দুর রহিম অভিযোগে জানান, অভিযুক্তরা তার কাছে নিয়মিত চাঁদা দাবি করতেন। তিনি চাঁদা দিতে অস্বীকার করলে তাকে বিভিন্ন সময় ভয়, ভীতি, গালিগালাজ এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়। সম্প্রতি হুমকির মাত্রা বাড়ায় তিনি আইনের আশ্রয় নিতে বাধ্য হন। এ বিষয়ে অ্যাডভোকেট ইয়াসির আরাফাত রাজীব বলেন, এ ধরনের অপরাধের সাথে জড়িতদেরকে দ্রুত আইনের আওতায় এনে শাস্তি দেওয়া উচিত। আমার হঠাৎ একদিনকে রাত্রে 12:30 বাজে আমার উঠেই আনছে বাড়ির থেকে ইন্নু সবুজ সুমন। আমার পুলিশ পরিচয় দিয়ে আনছে, আনার পরে রাস্তায় এনে আমার হুমকি টুমকিও দিছে এবং কি টাকাও চাইছে আমার কাছে। চাওয়ার পরে আমি যখন টাকা দিতে পারবো না বলছি, ওরা আমার হুমকি দিছে মাইট ধরে। আমার থাবো চটকনা দিয়ে থানায় নিয়েছে, আমি তো আর টাকা দিতে পারবো না, থানায় নিয়ে গেছে। নিয়ে আমার জোরবুলকভাবে সবুল্লা ভাইয়ের নামে একটা চাঁদাবাজির মামলা দেওয়াইছে। চাঁদাবাজির মামলা দেওয়ার পরে দিয়া যথেষ্ট আমি সবুল্লা ভাইয়ের আমি যতটুকু পারছি আমি করে দিছি। মামলাটা আপোষ নামার চেষ্টা করছি, উনি জামিনে বার হয়েছে। বারেবার পর ধরে তারা আমার অনেক ধরনের হুমকি টুমকি দিতে আছে। আমার জানের নিরাপত্তার লাগে আমি বাধ্যগতই মামলা করছি এবং কি হেরা আমার সিএনজি চালাইতে দিবে না। তাদেরকে আমি 500 টাকা করে দৈনিক চাঁদা দিতে হবে যদি সিএনজি চালায়। আমার গাড়ির চাবিটাও নিয়ে গেল, আমার শ্রমিক কার্ডটাও নিয়ে গেল, বিভিন্ন ধরনের হুমকি টুমকি দিছে। হয়তো আজকে এখানে আইছি, যাওয়ার পরে হয়তো আমার হুমকি দিতে পারে। তারা তো হলো চাঁদাবাজ, তারা চাঁদাবাজ, তারা তো বাইপাস সর্বকতা। তাকেও এদিনকে চাঁদাবাজির কারণে এই কালাম সাহেব নিজে ভালো মানুষ, চাঁদাবাজের বিরুদ্ধে সে নিজে অ্যাকশন নিছে, অফিস ভাঙচুর করছে, অফিস তালা দিয়ে দিছে। তো হেরা যদি ভালো হইতো তাহলে তাও কি অফিস কি ভাঙচুর করতো? সবুজ ইউনুস হলো তাঁতি দলের, আর সবুজ হলো যুব দলের, আর সুমন হলো আপনার রাশক একটা দল আছে, এই দলে এই হেরা মিলে আমার হুমকি টুমকি দিতে আছে, হেরাই আমার তুলে লই দিচ্ছে। আজকে বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৮ নং আমলি আদালতে আব্দুর রহিম, পিতা মৃত আব্দুল হাকিম, নরপাটি, লাকসাম, কুমিল্লা, উনি বাদী হয়ে বিজ্ঞ আদালতে এসে বাদী হয়ে মামলা করলেন চাঁদাবাজ, সন্ত্রাসী এবং ইয়াবা ব্যবসায়ী ৩ জন, অর্থাৎ কামরুজ্জামান সবুজ, আবু বক্কর সুমন এবং মোহাম্মদ ইউনুস সহ আরও অজ্ঞাতনামা ৪-৫ জনের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে এসে দণ্ডবিধি আইনের ১৪৩, ৩৮৫, ৩৮৬ এবং ৫০৬(২) ধারায় মোকদ্দমা দায়ের করেন। উনি ওনার নালিশি অভিযোগে উল্লেখ করেন যে ২১/৮/২০২৫ তারিখ রোজ বৃহস্পতিবার সকাল 10টায় লাকসাম থানাধীন বাইপাস বাঙড্ডা সিএনজি স্টেশনের পাকা রাস্তার উপরে, ওখানে উনি প্রতিদিনের ন্যায় দীর্ঘ বৎসর যাবৎ উনি সিএনজি চালায়। ওনার এই সিএনজি স্টেশন থেকে উনি ভাড়ায় প্যাসেঞ্জার টেনে বাঙড্ডা নিয়ে যান, প্যাসেঞ্জার বাঙড্ডা নিয়ে যান। ওই সিএনজি স্টেশনে এই যে আজকের যে যাদের বিরুদ্ধে মামলা হলো, ওনারা চাঁদার উদ্দেশ্যে ওনার সিএনজি ঘেরাও করেন। সিএনজি ঘেরাও করে ওনাকে চাঁদা দিতে বলেন। তখন উনি বললেন, কেন আমি চাঁদা দিব? চাঁদা দেওয়ার আপনারা কে? ওনারা তখন কি করলেন, দা, ছেনি
চাইনিজ কুড়াল, চাপাতি এগুলো দিয়ে ওনাকে ঘেরাও করে বললেন যে তুমি যদি এই স্ট্যান্ডে সিএনজি চালাও তাহলে আমাদেরকে চাঁদা দিতে হবে প্রতিদিন 500 টাকা করে। তখন উনি বললেন যে আমি একজন গরিব, সিএনজির উপরে নির্ভর করে আমি পরিবার পরিজন নিয়ে চলি, বহু কষ্টে দিন যাপন করি, আমি যদি 500 টাকা করে দৈনিক আপনাদেরকে চাঁদা দেই তাহলে আমি কিভাবে আমার পরিবারকে দুমুঠো ভাত খাওয়াবো। এ বলে ওনাদের কাছে বলতেছে আকুতি মিনতি কথা, দেখেন আমি চাঁদা দিতে পারবো না। যখন বলছে চাঁদা দিতে পারবে না তখন তারা কি করলেন, এই যে চাইনিজ কুড়াল, চাপাতি এগুলো নিয়ে ওনাকে ঘেরাও করে ধরে ওনার পকেটে 2000 টাকা ছিল নগদ, ওগুলো জোরপূর্বক ছিনাই নিলেন। আর সিএনজির চাবি, ওনার যে সিএনজির চাবি ছিল ওটা নিয়ে গেলেন। শ্রমিক কার্ড ছিল, ওই শ্রমিক কার্ডটাও জোরপূর্বক এই আসামিরা ছিনিয়ে নিয়ে গেলেন। নেয়ার পরে বলছে যে এই ঘটনার পরের দিন 22 তারিখ এবং 23 তারিখ বলছে এই 2 তারিখে কি করলেন, তারা তার থেকে পুনরায় চাঁদা নিলেন এই 1000 টাকা, 500 টাকা করে, 500 500 1000 টাকা। উনি অসহায়ের মতো এই অস্ত্রের ভয়ে, তাদের এই সন্ত্রাসীদের ভয়ে, চাঁদাবাজদের ভয়ে উনি এই চাঁদা দিতে বাধ্য হলেন। এই সন্ত্রাসীদের জ্বালায় অতিষ্ঠ হয়ে অসহায়ের মতো এসে আমার কাছে আমার দ্বারস্থ হলেন। তা আমি বললাম আপনি বিচার চান, তাহলে বিচার চাইলে আপনি আইনের আশ্রয় নিতে হবে। তো উনি বললেন যে ঠিক আছে আমি স্যার আমি কিভাবে কি করব। তো আমি বললাম যে আপনি থানায় গেছিলেন, বলতেছে থানা পুলিশের কাছে গেলে ওদের ভয়ে, এই চাঁদাবাজ নেশাখোর মাদক ব্যবসায়ীদের ভয়ে পুলিশ কিছু কথা বলতে চায় না, কিছু বলতে চায়, সাহস পায় না। নিরুপার হয়ে উনি মামলা করলেন। উনি এই আসামিদের বিরুদ্ধে মামলাটা করছেন যাতে ন্যায় বিচার পান, সেজন্য এই বিজ্ঞ আদালতে আজকে মামলাটা দায়ের করলেন। এবং এদের জ্বালায় এলাকার এই আরও যারা সিএনজি ড্রাইভার আছে, সিএনজি চালক আছে, তারা এই চাঁদাবাজির ভয়ে এলাকায় সিএনজি চালাতে পারে না, 2 পয়সা রোজগার করে তার পরিবার পরিজন নিয়ে চলবে, এই ধরনের অবস্থাও তারা করতে দিচ্ছেন না। এখন এই যে চাঁদাবাজির 385, 386 এই প্যানাল কোডের যে জঘন্য ধারা, এই ধারাগুলোতে এখন যে সারা বাংলাদেশে যে অবস্থা হচ্ছে, যে বিশেষ করে সিএনজি, এরপরে ট্রাক, পিকআপ এগুলো চালায়, এদের ড্রাইভার যারা পায় তাদের থেকে জোরপূর্বক এইভাবে অস্ত্রের ভয় দেখাইয়া এই নগদ টাকা পয়সা নিয়ে যায়। আর যদি তাদের কথা না শোনে তাদেরকে বলে যে প্রাণনাশের হুমকি দেয়, বলবে যে টুকরো টুকরো করে একদম লাশ ফেলে দিব, কোথাও লাশের চিহ্ন পাওয়া যাবে না। ওই ভয়ে তারা এখন আতঙ্কগ্রস্ত আছে। আসামিরা যে কোনো মুহূর্তে এই বাদী আব্দুর রহিম সহ আরও অনেক সিএনজি চালক আছে ওই স্ট্যান্ডে, তারা এখন নিরাপত্তাহীনতায় আছে। তারা চায় যে তাদের নিরাপত্তা দেয়া হোক, ওই স্ট্যান্ডে যাতে তারা সুন্দর সুশৃঙ্খলভাবে সিএনজি চালাইতে পারে, পরিবার পরিজন নিয়ে চলতে পারে, দুমুঠো ভাত খেতে পারে। এই বলে এই ন্যায় বিচারটুকু উনি চাচ্ছেন। আমরাও জোর দাবি জানাই এই ধরনের জঘন্য অপরাধী যারা এই ধরনের অপরাধের সাথে জড়িত তাদেরকে অতি দ্রুত আইনের আওতায় আনা হোক, আইনের আওতায় এনে তাদের শাস্তির ব্যবস্থা করা হোক।